সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টের নতুন একটা এপিসোডে। আমি আপনাদের হোস্ট আরাফিউজ তালুকদার। আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন যে এই ভিডিওটা আসলে আমাদের সচরাচর ভিডিওর মতো না। আজকে আমাদের চ্যানেলে একজন গেস্ট আছেন, অমিত ভাই। আসসালামু আলাইকুম অমিত ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে একটা জিনিস প্ল্যান করেছিলাম যে সাকিব খানের যে আপকামিং রকস্টার মুভিটার টিজার এসেছে, সেটা হচ্ছে আমরা আপনাদের সাথে একসাথে বসে দেখবো। তো স্টিল এখন পর্যন্ত হচ্ছে আমরা হচ্ছে টিজারটি এখনো দেখিনি, যেহেতু আমাদের প্ল্যান ছিল এবং আমরা জানি যেটা হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছে। তো তাহলে চলুন দর্শক, আর না দেরি করি, আমরা একসাথে টিজারটি দেখি। ওকে, সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন তো দেখা যায়, তাই না? স্ক্রিন কি দেখতে পাচ্ছ স্যার? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, দেখছো জি জি। স্যার? ওকে, Music মানে শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life. Global superstar, the future of a rock star. Where is a goon? আমাকে নিয়ে যাও তোমার সাথে। স্যার ভাই, একটা এটা জিনিস আপনি এখানে খেয়াল করছেন কিনা আমি জানি না, মানে এখানে কিন্তু অনেকগুলা এআই ফুটেজ ইউজ করা হয়েছে, যেটা আমরা অলরেডি হচ্ছে অনেক জায়গায় শুনতে পাচ্ছি। এবং যদিও এআই ফুটেজ গুলো হচ্ছে ভিজিবল, মানে দেখে মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি হচ্ছে এআই ফুটেজ ইউজ করা হয়েছে, কিন্তু যদি আপনি ওই মানে মেকিংটা দেখেন, তাহলে কিন্তু মানে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশের সিনেমা অনেক বেশি আপগ্রেডেড হচ্ছে। হ্যাঁ, মানে অনেক সুন্দরভাবে সিনক্রোনাইজ কিন্তু করা হয়েছে। তো এআই এর ব্যবহারটা কিন্তু ভাইয়া, এটা মানে মানে এটা যে শুধু সাকিব খানের সিনেমা দেখেই যে এত মানে কথা হবে এরকম না, আমরা কিন্তু দেখি যে অন্যান্য দেশেও কিন্তু এখন এআই ইউজ হচ্ছে। আহ আপনি ওই যে থালাবাতির জানানায় গানের মধ্যে ট্রেলারের মধ্যেও কিন্তু আমরা জেমিনির সিম্বলটা দেখতে পেরেছিলাম। এটার যে মুভি আসতেছে না, পরবর্তীতে ওই যে আরআরআর এর যে পরিচালক কি জানো ওনার মুভিটা, রাজামৌলি, এস এস রাজামৌলি। হ্যাঁ হ্যাঁ, ওনার নেক্সট যে মুভিটা কি জানো, ওইটারও তো কিছু, বানারসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওইটাতেও প্রচুর পরিমাণে এআই ফুটেজ ইউজ করা হয়েছে। বাট ডিফারেন্স, আচ্ছা আমি এআই ফুটেজ আগে বাদ দিলাম, আর তোমার কাছে পিওরলি বলো জিনিসটা কেমন লাগছে, মানে শুরু থেকে প্রথম বিট বাই বিট যাই। ঠিক আছে, ধরো এটা হচ্ছে 1 মিনিট 19 সেকেন্ডের একটা টিজার। ঠিক আছে, জি। সান মোশনের, মোশন পিকচার লিমিটেড, চরকি, ঈদুল আজহা 2026। সো এইটা হচ্ছে আজকে কয় তারিখ? এটা হচ্ছে আজকে 9 তারিখে আমরা চলে গেছি অলরেডি। সো 26 তারিখ হচ্ছে ঈদের ছুটি, 26 তারিখ থেকে শুরু হবে। সো হয়তোবা 27-28 তারিখে এই মুভিটা রিলিজ হবে। ঠিক আছে, তো এআই ফুটেজের যে ঝামেলাগুলো বলতেছে সেগুলো তো আছেই, ওইটা যদি বাদও দিই, এইটা আমার কেন যেন আমার টিজারটা এই জায়গাটা খুবই ঝামেলা মনে হয়েছে, যে 7 সেকেন্ডেই বা 6 সেকেন্ডের মাথায় হচ্ছে আমার ক্যারেক্টারটা আমি দেখতে পাইছি, আমি যেটা এক্সপেক্ট করি না। আমার মানে আমি কিন্তু সাকিব খানের মুভি দেখছি এবং আমার সেই দেখা অনুযায়ী মনে হয়েছে যে তাণ্ডবের যদি তুমি টিজারটা দেখো, ওনার ওই যে
ফোরকাস্ট বলে এটারে, উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি বলবো যে সাকিব খানরে ওইভাবে হিরোইক ভাবে মানে মাস্ক পরায়, এইভাবে নাচে, বুঝছো? এবং ব্যাকগ্রাউন্ডে যে ন্যারেশনটা, এইখানে আমার ন্যারেশনটাও ভালো লাগে না। ন্যারেশন যে করছে আমি জানি কে করছে, ওনার ভয়েসটা আমি চিনি, যেহেতু আমি ওনার মানে বিভিন্ন জিনিসপত্র, পডকাস্টের জিনিসপত্র মানে যেহেতু শুনছি এর জন্য। বাট ন্যারেশনটা তোমার কাছে কেমন লাগছে আমার একটু বলতো, এই যে ন্যারেশনটা শুনো। অনেস্টলি স্পিকিং মানে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু সাকিব খান কিন্তু একটা মানে যে মেইন লিড রোলে আছে, তো হুম, অবভিয়াসলি মানে আহ, দর্শক বা অডিয়েন্স হচ্ছে ওনাকে ওনার এন্ট্রিটা একটু মানে ধামাকাদার একটা এন্ট্রি কিন্তু এক্সপেক্ট করে। আসলে আমরা যদি অন্যান্য ট্রেলার গুলা দেখি, হ্যাঁ মানে নায়ক যখন ফার্স্ট তার মানে ওই চেহারাটা অরাটা দেখায় কিন্তু তখন আমি ফিল করি একটা নাই, মানে ব্লাস্ট একটা তুমি কিছু যদি একটা বলো। ক্রিয়েট করার চেষ্টা করা হয়। হ্যাঁ, তো হ্যাঁ, আমি ওই অরাটা ফিল পাই নাই। আমি দেখো আমার নায়করে আমি 6 সেকেন্ডের মানে 5 সেকেন্ডের মাথায় আমি দেখতে পাইছি, উইচ ইজ হ্যাঁ মানে নর্মাল। তুমি এই মানে আমরা যদি কোনো কি বলবো ছোটখাটো মানে শর্ট জিরো ফিল্ম, বাজেটেরও যদি শর্ট ফিল্ম আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এইরকমই একটা ওপেনিং চিন্তা করি, রাইট রাইট রাইট। ঠিক না? তুমি দেখো 5 সেকেন্ডের মাথায় তুমি আমার হিরোরে দেখাই দিছো। এবং এই জায়গা থেকে ইনফরমেশন যেটা আসতেছে, হ্যাঁ একজন মানুষ শুয়ে আছে, তার পোশাক আশাক ড্রেস আপ এবং খাটটা দেখে মনে হচ্ছে সে বড় লোক। এই ইনফরমেশনটা বড় আমি পাইছি, ঠিক আছে। কিন্তু মানে যে অরা বা যে ইভেন্টের মাঝখানে সে আমারে ফেলাইতে চাইতেছে, ওরকম কোনো কিছু আমি ফিল করি নাই, ফিল করিনি। ফিল করি নাই। আমার কাছে মানে জিনিসটা হয়তোবা যদি স্টার্টিংটা এরকম হতো যে মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে একটা কনসার্ট হচ্ছে, কনসার্ট একটা ইভেন্ট হচ্ছে, দেন হচ্ছে ট্রেলারের যে কার্ড গুলা থাকে, হ্যাঁ যেই স্টেমেট কার্ড গুলা থাকে, সেই কার্ড গুলার ওই টাইমটাতে হচ্ছে যদি সাকিব খানকে প্রেজেন্ট করা যেত, যদি আমরা হচ্ছে মানে একটা যদি এক্সাম্পল হিসেবে ব্রেদিং টাইম দেখি। নিত। এবং মানে আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা আরেকটু আগাবো, এটা কেবল 5 সেকেন্ড। সেটা হচ্ছে যে অন্য যে ক্যারেক্টারের স্পেস দেওয়া, যে অন্যান্য ক্যারেক্টারের সাথে রিলেশনশিপ, ওইটাও বাদ দিলাম। যেহেতু আমি গল্প সম্পর্কে জানতে পারতেছি, নাম থেকেই বুঝতে পারতেছি যে একটা রকস্টার, ঠিক আছে, ওই ধরনের একটা ভাইব দিবে। বাট আমার মানে ব্রিদিং স্পেসটা আমার কাছে মনে হয়েছে খুবই কম। মানে টিজার তো এমনিই মানুষ ছোট কাটে, বাট তারপরেও 1 মিনিট 19 সেকেন্ডের ভিতরে প্রথম 5 সেকেন্ডেই সাকিব খানরা দেখাই দিছে, এবং এইভাবে আমার এক্সপেক্ট করি না একটা জায়গা থেকে আর কি। তো সামনে আগাই, আসলে দাঁড়াও। আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, এটা আমি প্রায় ফিল করি যে বাংলাদেশের মুভি স্কেল যদিও আপডেট হচ্ছে, বাট আমরা কিন্তু মানে মুভি প্রমোশনের দিক দিয়ে আমরা কিন্তু এখনো অনেক 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 পিছনে, পিছায়া। অনেক মানে পিছনে। আমি তোমাকে একটা যেটা জিনিস আপনি প্রথমেই খেয়াল করেন, বললাম যে দেখো এই যে আর আজকে 9 তারিখ, 26 27 তারিখে, আচ্ছা আমরা 3 4 দিন হয়তো বা দেরি করছি, বাট তারপরেও মানে তোমার 2 সপ্তাহের ভিতরে মানে কেবল টিজার আসছে। আমার রক স্টারের তো মেইন কথা, যেহেতু মিউজিক রিলেটেড, আমার 2 একটা গান থাকবে যে গানগুলা শুনে মানে মানুষজন বলবে যে কি শুনলাম, ঠিক আছে। মুভি আসার আগে তার ব্যাকগ্রাউন্ড স্কোর থাকবে অন্যরকম। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটাও অতটাও ভালো লাগে না আর কি, যেভাবে দেখাইতে মানে শুনাইতে চাইছে যে, এবং যেটা প্রমিস করছিল যে আপনি ইউজ হেডফোন অর নট, ইউ গেট দ্য ফুল ভাইব অফ জ্যামিং ফর শিওর। আমি জানি না, আমি অনেক ইন্ডিয়ান মানুষদের মানে 2 একজন মানুষদের কার্ড দেখতেছিলাম, আমি পুরোটা দেখি নাই। কিন্তু দেখতেছিলাম যে তারা সব ভালো ভালো বলতেছে, বলতেছে জ্যাম হ্যান্ড ট্যান। আমার কাছে মনে হয় না এক্সট্রা অর্ডিনারি এমন কিছু আমি শুনতে পাইছি আর কি, ঠিক আছে। তো হ্যাঁ, তো প্রমোশনাল ব্যাপারে বলতেছিল, তারপরে তাহলে আমরা একটু আগাই। হ্যাঁ মানে হুম, হুম, এই জিনিসটা তো দেখলাম, তো হ্যাঁ যদি আমরা একটু আগাই মানে পরের আগে সিনটা যদি আপনি একটু খেয়াল করেন যে ওকে মানে হিরোর এন্ট্রি হইলো, হ্যাঁ হিরোর হুম, এন্ট্রি হইলো লার্জ একটা স্কেল, মানে ফার্স্টে যে সিনটা মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখানেও সেম জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে না হিরো অনেক বড় লোক। হ্যাঁ yeah, মানে এই ভাইবটা দিছে, এন্ড হচ্ছে হিরো অনেক মানে যেহেতু মানে হিরো অনেক ডিপ্রেশনে আছে এমন একটা ফিল দেওয়ার মানে চেষ্টা করা হয়েছে। ওকে, okay. বাট ওকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা হচ্ছে 13/11, তার গলা কিন্তু একটা ডেট আছে, বুঝছো?
এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম যে 13-11 তার গলায় একটা ট্যাট আছে। Yes. এটা and আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা হয়তোবা একটা ডেট সে মানে এই করে রাখছে, সে হয়তোবা তার স্পেশাল কোনো ডেট হতে পারে অথবা বার্থডে হতে পারে, আহ, হুম, বা এমন কোনো কিছু একটা যে সে কখনো ভুলতে চায় না, এমন একটা কিছু সে হয়তোবা হইতে ফিল পারে। করাতে চাচ্ছে। হুম 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 দুইটা জিনিস হইতে পারে। এক, এই গল্পে মানে আমি প্রথমবার যেটা আমরা দেখলাম যে কোনো নায়িকা নাই, সো নায়িকার ডেট হবে কিনা, নায়িকার সাথে মিট হওয়ার ডেট হবে কিনা, নায়িকার জন্মদিন হবে কিনা, নো আইডিয়া। বাট স্যাকা যেহেতু খাইছে একটা বড়লোক ছেলের ক্যারেক্টার, এবং শিল্পী হওয়ার জন্য যেহেতু মন ভাঙতে হয়, সো ধরেই নিলাম যে এটা হয়তো বা প্রেমিকার মানে প্রেমিকার জন্ম। আচ্ছা, বা সামনে মৃত্যু আগে। দিবস। আচ্ছা, 10 সেকেন্ড শেষ। ভাই ঠিক আছে। একটা জিনিস আপনি হ্যাঁ, মানে আপনি মানে এড়াইতে পারবেন না, জাস্ট কালার গ্রেডিংটা দেখেন, দেন হচ্ছে লাইটিং লাইটিংটা দেখেন বিশেষ করে। হ্যাঁ, মানে বাংলাদেশি সিনেমা কতটা আপগ্রেড হয়েছে। মানে আমার মানে বেশি না ভাই, আজকে থেকেও মানে 4-5 বছর আগে কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ক কিন্তু দেখতে পারতাম না। হ্যাঁ, তবে না। কিছু কিছু হয়তো বা টেলিফিল্ম মানে টেলিফিল্মে ইউজ করা হয়তো যে এক্সেপশনাল কিছু ট্রাই করে, যেমন বিকি জায়েদের কাজগুলো যদি আপনার দেখেন, ওখানের মধ্যে মানে ট্রাই করা হতো, চেষ্টা করা হতো যে না আমরাও এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি। বাট হুম, এখন মানে হুট করে মানে তুফান আসছে, এর মাঝখানে বরবাদ আসছে, কিন্তু তারপরও ঠিক আছে আমার কাছে মনে হইতেছে যে এটা খুব মানে ভিজুয়ালি খুব প্লিজিং। আপনি একটু খেয়াল করেন মানে হুম, মানে হুম। একটা হলিউড লেভেলের কিন্তু ভাইব পাওয়া যাইতেছে, যদিও মানে হয়তো আমার এই কথাটার সাথে অনেকে এগ্রি করবে না, বাট আমার আচ্ছা, কাছে বলিউড লাগতেছে। যেটা মানে আমার কাছে কালার গ্রেডিং বা তুমি যদি মানে কোনো একটা ফ্রেম ধরো, আমার চোখে যতক্ষণ না পর্যন্ত খারাপ লাগতেছে আমি ওটা নোটিস করি না। মানে আনটিল আমি নোটিস করতেছি আমি ধরে নিই ওটা গুড। কারণ কি, মানে তুমি যে জিনিসটা যে ধরো মানে কোনো একটা টোন তুমি ধরতে চাচ্ছ বা তুমি বুঝাইতে চাইতেছো, বাট আমি তো এত শিক্ষিত মেকার না, বুঝছো, আমি তো টেকনিক্যাল সাইডের না, আমি একজন দর্শক। আমি একটা মুভি দেখি, আমার কাছে দেখে যদি ভাল লাগে ইটস গুড, মানে ওই দেখে যদি ভাল লাগে ওইটাও যদি না বুঝি তাইলেও ভালো, মানে বুঝছো। এখন তুমি যদি ধরো জিনিসটা এত ক্রিপস করা হয়েছে, তো তুমি ওটা নোটিস করছো যে এটা খুবই ভালো। এবং এটা সত্যি যে এখনকার সময়ে যে ফ্রেম গুলা ধরা হয়, আহ, এবং এটাই যে প্রিন্স, আমি কিন্তু প্রিন্স মুভিটা দেখি নাই সত্যি কথা, এটা ট্রেলার দেখেই আমার দেখার ইচ্ছা জাগে নাই, বুঝছো। আহ, এবং এই যে প্রমোশনাল ব্যাপারে তুমি যেটা বললা, আসলে প্রমোশনাল কন্টেন্ট গুলো আসলে আহ, একটা দর্শকরে আসলে হলে নিয়ে যায়, যেটা আমি প্রিন্সে যাই নাই, কিন্তু তাণ্ডব দেখছি, বরবাদ দেখছি, ঠিক আছে, গেছি কিন্তু সিনেমা হলে। তো এখন ভালো কাজ হচ্ছে, এই ধরনের ফুটেজ না হইলে বা এই ধরনের কালার গ্রেডিং না হইলে মানুষ যাবে না তো আসলে বড় পর্দায়, বুঝছো। আহ, তারপরে পরের সিন পরের ওকে। ইয়াটা যদি আমরা একটু সেম ফুটেজ, সেম থিং। যাক, এখানে একটু থামি ভাইয়া। মানে আপনি যদি এর আগে একটু দেখেন, হ্যাঁ মানে কিছু অ্যানিমেশন ইউজ করা হয়েছে, হ্যাঁ এই জিনিসটা আমার কাছে মানে খুবই কুল লাগে। হ্যাঁ, আপনি যদি সাধারণত যে মানে এখন এই সাউথ ইন্ডিয়ার মুভিগুলো দেখেন, ঠিক আছে, ওদের টিজারের তারপরে হচ্ছে গানের মধ্যেও কিন্তু সেম জিনিসটা মানে অ্যানিমেশন ইউজ করা হয়, আর মানে কার্টুন টাইপের বানানো হয়। আমার ওই যে থালাপতি বিজয়ের, তারপরে হচ্ছে আপনার আলু অর্জুনের নতুন যে ইয়াটা বের হইছে, আহ লোকেশ কানাগরাজের সাথে যেটা মানে করবে সে ভবিষ্যতে, ঠিক আছে, যে গ্লিমসটা বের হইছে, তো এই জিনিসটা কিন্তু খুবই গ্রিপিং। হ্যাঁ, আর এই কাজগুলা আমি যতটুকু জানি সেটা হচ্ছে সম্ভবত ইয়া ওই যে অন্তিক মাহমুদ, হুম। অন্তিক মাহমুদ কাজ করছে বাংলাদেশের যে কার্টুনিস্ট, মানে খুবই খুবই অসাধারণ, ঠিক আছে, প্রতিভা ওনার। তো অনেস্টলি আমি তার অনেক বড় একজন ফ্যান তার আর্ট ওয়ার্কের। আর এখানের অ্যানিমেশন গুলোও মানে দেখেন, মানে এই অ্যানিমেশন জিনিসটা কিন্তু আমি এই টিজারে কিন্তু আমি আহ প্রথম দেখতেছি আর কি, মানে আচ্ছা, আনা হয়েছে ভাই, একটু চেষ্টা করা দেখি হচ্ছে স্লো কিন্তু। করে। এই জায়গাটা আমার কাছে খারাপ লাগে নাই, দিস ভাইব, বাট এইটা কিন্তু বাইরে মনে হচ্ছে না, বুঝছো। এইটা আমার কাছে বাইরে মনে হচ্ছে না, এবং এই এজটা মনে হচ্ছে আর্লি এজের,
বুঝছো, কালচারাল ফেস্ট, মানে একটা গল্প এখানে বলতেছে, যেমন এরা কিন্তু মিট করছে, ঠিক আছে, এরা কয়েকজন হ্যাঁ। মিট করছে, মিট করার পরে দেন এইটা এসছে। সো হুম। তাদের ভিতরে একটা বন্ডিং আছে, একটা ফ্রেন্ডশিপ আছে, এবং এইখানে তো নায়িকাকে মনে হয় দেখা যাচ্ছে, আমি জানি না সে মেইন নায়িকা কিনা, বাট সাবিলা নূরকেও দেখা যাচ্ছে। অ্যান্ড হুম। যদি একটু সামনে আগাই, এটা বাংলাদেশের ইসে নেওয়া। দেন এই যে তুমি এটার কথা মনে হয় বলতেছিলা নাকি? এটার কথাই বলছি। ওকে, এই এইটা তো এই শটটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। হতে পারে। হুম, আনরিয়ালিস্টিক এই রড গুলা যে বের হয়ে আছে, দেখো পাতার ভিতর দিয়ে হ্যাঁ, বের হ্যাঁ, হয়ে হ্যাঁ। একটু খেয়াল করেন ওই ইয়াটা, হুম, পোস্টারটা কিন্তু আপনার হুম, এটা ডেফিনেটলি এআই দিয়ে করা হয়েছে ভাই, এটা বোঝা যাইতেছে। হুম, ওকে। বাট আমার কাছে বাট মনে হয় না, মানে আর আমি একটু রিয়েলিস্টিক আমি করা অ্যাজ এ যাইতো। দর্শক, আমার অ্যাজ এ দর্শক দেখো, 16ই মে 2026 এমন হইতে পারে এই তারিখে এই গানটা বের হবে, এইটা হইতে পারে, বুঝছো? এই যে দেখো, হ্যাঁ। বুঝছো, এইটা হয়তো বা একটা ইনফরমেশন, যে ইনফরমেশনের মাধ্যমে বুঝাইতে যাইতেছে যে স্যাটারডে। এবং আমরা যদি এইখানে দেখি আমার পিসিতে, যদি আমরা দেখি কয় তারিখ আসলে, 26 তারিখ, 26 না কত তারিখ দেখাইলো এখানে, 16ই মে দেখাইছে। তো 16ই মে কিন্তু শনিবার, দেখো, স্যাটারডে। তো ওকে, ভালো একটা ইনফরমেশন দিছে। বাট এই ফুটেজটা আসলে ডিমান্ড করে কিনা আমি আসলে জানি না, মানে তোমার কাছে এই ফুটেজটার কোনো দরকার ছিল কিনা, তার থেকে এইখানেও যদি লিখে দিতে পারতো তাইলেও হয়তো কিনা। মানে আমি বলতেছি প্রয়োজনীয় কোনো জায়গা, যে ধরো তুমি এআইটা এখানে কেন ইউজ করবে, বা তুমি হয়তো বা এই এত অ্যাঙ্গেলে এত জায়গা করে, মানে এইটা যে কস্ট ডিমান্ড করে, তুমি ওই কস্টিং এর থেকে তুমি জিনিসটা জেনারেট করে দেন ইউজ করতেছো, তাই না? তখনই তো তুমি এআই রে ইউজ করবা। তুমি সেম জিনিস সেম টাকা যদি দিয়ে কারো যদি কর্মসংস্থান করতে পারে, এবং সে যদি কাজটা করে, একটা হিউম্যান টাচ থাকলে ওইটা অবশ্যই এখন বেটার হবে, বিকজ বাংলাদেশে অনেক ভালো ভালো মানে কলা কৌশলী আছে যারা এই ধরনের কাজ করে। ওকে, আমরা সামনে আগাই, বাট এইটা শিওর যে গানটা আসবে 16 তারিখ। মানে একটা কথা কি আমার, মানে পার্সোনাল একটা কথা মনে হয় যে হুম, এআই ইউজ করা করা মানে যে বিষয়টা খারাপ আমি সেটা বলবো না। তবে যদি আপনি কিছু শর্ট ফিল্ম দেখেন, যারা হচ্ছে দেশের বাইরে যারা করতেছে ওরা কিন্তু ইয়া করে, মানে এআই ইউজ করে, বাট কিছু কিছু জায়গায় মানে আপনি হিউম্যান টাচ না থাকলে আপনি ধরতে পারবেন, বাট কিছু কিছু জায়গায় আপনি ধরতে পারবেন না। তখন তারা বলে দেয় এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এআই এর কাজ করছি, এইভাবে এইভাবে কাজ করছি, মানে এতটা পারফেক্টলি নিখুঁত ভাবে যে কাজটা করে। কিন্তু সাকিব খানের মুভি যেহেতু আমরা ধরে নিতে পারি যে আমাদের কাছে বাজেট হিউজ, এটা হিউজ বাজেট ছাড়া আমরা সাকিব খানের সাথে মুভি করা পসিবল না। তো ওই বাজেটটারে যদি সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এআই যে ইউজ করা হয়েছে সেটা আমাদের চোখে পড়ার কথা না। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে আমার কাছে যেহেতু বাজেট আছে, তো আমি যদি প্রপারলি এআই ইউজ করি, হ্যাঁ, যেই জিনিসটা হচ্ছে আমি অডিয়েন্সকে দেখাবো, মানে তাকে ফেক বুঝতে দিব না। হ্যাঁ, তো আমার মানে এই জায়গাতে যদি ওই আমার কাছে মনে হয় যে ল্যাকিংস আছে, মানে প্রপারলি ইউটিলাইজ হয় নাই ভাই। হুম, হুম। আমার টেক টেকটা এইটা, যে দুইটা জিনিস তুমি যেটা বলছো, ফাইন্যান্সিয়াল একটা বিষয়, এটা ঠিক আছে, যে বাজেট আছেই যেহেতু এটা কেন করার দরকার। 2 নম্বর জিনিস হচ্ছে, হ্যাঁ, মানে এইটা না, যদি মানে যেহেতু সাকিব খান করতেছে, এর জন্যই হয়তো বা এরকম, যেমন দেখো 21 সেকেন্ডে থাইমে আছি, এবং এই ভিডিওটা অনেকক্ষণ কথা বলতেছে, একটা টিজারও এত বড় না, একটা টিজারে এত কিছু বলার কি আছে? এইটা কেন বলার, বিকজ এটা সাকিব খান এবং তার মুভিতে অনেক টাকা ইনভলভ থাকে, ঠিক আছে? সো এইটার জাস্টিফিকেশনটা জাস্ট ধরার জন্য যে আসলেই কি। এবং এইখানে যদি এআই ফুটেজ ইউজও করে, এআই ফুটেজ ইউজ করা খারাপ না ভালো না এই বিষয়ে আমি যাব না, কিন্তু আসলে প্রয়োজন আছে কিনা, আমার কথা হচ্ছে এইটা, প্রয়োজন আছে কিনা এটা করার,
এটা আগে বোঝা মনে হয় বেশি দরকার। এই যে 21 সেকেন্ডের ভিতর খালি কনসার্টের সিন ছিল কিন্তু একটা, যেটা কিন্তু মানুষেরই মানে মানুষজন ছিল, ঠিক আছে? এই যে যেটা আমরা দেখলাম যে কলেজ মানে ওই যে এই যে এই ফুটেজটা যে আমরা দেখলাম, এটা কিন্তু খারাপ লাগে নাই, এইটাতে এআই করার কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে? না। তার আর্লি এজে আছে, আর্লি এজে এইরকম দর্শকই এনাফ। জি। দর্শক বাড়ানোর জন্য হইতে পারে তুমি সিজিআই করতে পারো, কিন্তু একদম সরাসরি এআই তে গেলে তোমার ওই ধরনের মানে এআই রে তখন হচ্ছে ইউটিলাইজ করতে হবে, তোমার তখন কস্ট হবেই, মানে তখন তোমার প্রো ভার্সন নিয়ে এআই রে বারবার বুঝাইতে হবে, তুমি টিউনিং করবা। এই যে তোমার ধরো কোনো একটা ফুটেজ তোমার কাছে খারাপ লাগছে, যেমন ধরো আমার কাছে যেমন এইটা খারাপ লাগছে, ধরো এইটা এইভাবে দেওয়ার দরকার ছিল না, একটা 5 সেকেন্ডের মোশন বের করে লাগলে তাদের পেজ আই থেকে থিঙ্ক ভাই বলে আপনার নেটে একটু প্রবলেম করতেছে। হুম আহ, যদি আপনি একটু আগের থেকে আবার কথা বলেন, আচ্ছা আপনার নেটে প্রবলেম করতেছিল। আচ্ছা, আমি যেটা বলতেছি যে এআই ইউজ করা ভালো না খারাপ, এইটা তো মানে বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে এটার প্রয়োজনটা আছে কিনা, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে জি। তুমি গ্র্যান্ড কোথায় ইউজ করে, যেখানে হচ্ছে ধরো তুমি একটা ইউজ হিমাঙ্গাস কিছু একটা বুঝাইতে চাও, যেটা তোমার বাজেটে ওই লোকেশনে করা পসিবল না, ঠিক আছে? ওই ওইভাবে পসিবল না, বাট তুমি যদি সেটা ক্রিয়েট করতে পারো তোমার বাজেটের ভিতরে, তাইলে তুমি কেন এআই দিয়ে করবা? আমার চোখে এইটা মানে এই যে ফলকটা তারা দেখাইলো যে এই গানটা এই দিন আসবে, এইটা এই টিজারের মাঝখানে কি দরকার আছে আমি জানি না। এইটা মানে এটা আমাকে জানানোর মানে অনেক ওয়ে আছে, এর আগে অনেক স্পেস আছে, অথবা তুমি লাস্টে একদম আউটকাটে যায় বলো যে জায়গাটা অনেক নাম আছে, আমার কাছে মনে হয় সেটা প্রায় 10-12 সেকেন্ডের মতোই হবে, যেটা একদম আউটকাট, ঈদে আসতেছে এই আসতেছে ওই জায়গাটা জানাও, কোনো দরকার তবে নাই তো তবে এইভাবে আমার কাছে একটা। এই ব্যাপারটা খারাপ লাগে নাই। আচ্ছা, আমার কাছে আমার একটু কাছে ক্রিয়েটিভ একটু, ওয়ার্ক মনে কারণ হয়েছে কি যে থাক, মানে এটা করা ওকে, যায় আসলে, যে আচ্ছা দর্শক এইটা যদি বেশি এক্সাইটেড ওনটেক, হয় হুম, এটা ওনটেক, তাহলে হয়তো বা তারা ব্যাপারটা নোটিস করবে। এটা বোঝা যায় যে মানুষ কতটা নোটিস করতেছে আর কি তাদের ওকে, ওয়ার্কে। তো এটা ঠিক আমার আছে, কাছে মনে হয় যে না, করা যাইতেই পারে। ওকে, তাহলে সামনে আগাই, দাঁড়াও। হ্যাঁ। জিনিসটা মনে হয় আচ্ছা, স্লো। এই সিনটাতে একটু যদি ভাই একটু কথা বলি, হ্যাঁ, মানে হুম এটা আই ডোন্ট নো ঠিক আছে আপনার কাছে কেমন লাগছে বা দর্শকদের কাছে কেমন লাগে, বাট এই সিনটা আমার কাছে ভিজুয়ালি ডিস্টার্বিং মনে হয়। আমার কাছে মানে পুরো, আমি একটা নর্মাল ভাইবে যখন দেখি, যখন এই সিনটা আসে, হুম তখন আমার হুম কাছে মনে হয় যে মানে একটা ডিস্টার্বিং আমি ফিল করতেছি, যে কিছুই বুঝতেছি না, যেটা সত্যি কথা। মানে মানুষ কিন্তু সচরাচর মোবাইল ফোনে দেখে টিজার গুলা, বা কেউ অনেকে হুম হয়তো বা টিভিতে দেখে অথবা ল্যাপটপে দেখে, পিসিতে দেখে। আমি না আসলে আমার কাছে মনে হচ্ছে মানে এই যেখানেই দেখুক না কেন, বাট এই হুম সিনটা হচ্ছে মানে ভিজুয়ালি খুব ডিস্টার্বিং, মানে চোখ চোখ মানে কাইন্ড অফ চোখ ব্যথা করে আর কি। হুম। হ্যাঁ দেখো, বেশি কয়েক সেকেন্ডের জন্য না, মানে ওইটার পরে এইটার কি মানে কি ইনফরমেশন দিচ্ছে এটা তেমন একটা বোঝা যাচ্ছে না। সাকিব বোঝা খান, যাচ্ছে না। এই তিনটাই সাকিব খান কিনা তাও জানি না, বাট হুম। এইটা হার্ড, মানে তোমার কাছে ফুটেজ আছে বা তুমি দেখাইতে চাচ্ছ না এরকম কিছু, এর জন্য কি দিতে চাচ্ছ না, এটা দেখে তো মনে হচ্ছে কোনো এডিটিং সফটওয়্যারের টাইম লাইন, বুঝছো? দেখুন, কেন যেন মনে হচ্ছে এটা আমি এডিটিং এই কথাটা সফটওয়্যারের বলতাম টাইম যে লাইনের। এটা মনে হইতেছে যে এডিটিং সফটওয়্যারের কোনো টাইম লাইন। হ্যাঁ, মানে এইটা দেওয়ার কি মানে আমি জানি না আসলেও। আমি আমি এটা জাস্ট বোঝাতে চাইতেছে হয়তো বা ওর বিভিন্ন স্টেজ, মানে সাকিব খান প্রথমে কেমন ছিল, অনেকগুলো তারপর স্টেজে সে পারফর্ম করছে এমন কিছু একটা। হ্যাঁ কোনো টাইম লাইনে বুঝাইতে চাচ্ছে, অবশ্যই টাইম লাইনে বুঝাইতে চাচ্ছে। যেমন এই টাইম লাইনটা যদি তুমি দেখো এক একটা জায়গায় এক এক রকম মনে হয়, দেখো, হুম। বুঝছো? সো ওইটাই বুঝাইছে হয়তো বা কোনো একটা স্টেজ বুঝাইছে ওর জীবনে, যে যাত্রাটা মানে মুভিতে গল্প অনুযায়ী যে তার যে ক্যারিয়ারটা আগাবে একজন মিউজিশিয়ান হিসেবে, ওইটাই বোঝানোর চেষ্টা করছে হয়তো বা এখানে। আচ্ছা, এইটা এইটা আচ্ছা, ভালো ড্রোন ফুটেজ, কি ঠিক বলে? আছে।
ভাইয়া আবার Global- বলেন, আপনার আটকে গেছেন আপনি। না, আমি বললাম যে এইটা হচ্ছে একটা ড্রোন ফুটেজ, একটা স্টেডিয়ামের বাইরে থেকে নেওয়া আর কি, তাই তো? হ্যাঁ, এটা দেখে তো এইটাই বোঝায়। ওকে, ওকে। বলো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এদের টিমে সবাই বিড়ি করে, এও বিড়ি করে। এর মুখে থাকলে আরো ভালো হইতো, তিনজনই খাইতো। আচ্ছা, জোকস এপার্ট, সামনে আগাই। এটা না আমার কাছে মানে কোনোভাবেই মনে হয় না এটা কোনো একটা রিয়েল ট্রানজিশন গেছে। দেখো এই যে, এই এটার যে পর এই সিনটা দেওয়ার মানে এইটা এইটা কিভাবে মানায় দেখো, একজন বাংলাদেশি প্রতিষ্ঠিত একজন আর্টিস্ট, তার সামনে কোনো ছেলে নাই, দেখো একটা ছেলেও নাই, ঠিক আছে, প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ফরেনার। ওয়্যার ইজ দ্য লজিক গোজ, মানে কই তুমি একটা না, ভিডিও আমি জেনারেট আমি করো। আসলে আমি এটার থেকে বড় কথা হচ্ছে কি ভাইয়া, মানে আমি ধরেন আমি একজন বাঙালি সিঙ্গার, হ্যাঁ, আমি হ্যাঁ, বাংলা গান গাই অথবা হিপ হপ গান গাই, হ্যাঁ, আমার হুম, টোনের মধ্যে আমার গানের মধ্যে কিন্তু বাংলাটা থাকবেই। হ্যাঁ, হুম, মানে যদি না আমি ওই যে হনুমান কাইন্ডের মতো কিছু একটা মানে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করতে পারি, তো হুম। যেহেতু এটা বাঙালি দর্শকদের জন্য বানানো, তো স্বাভাবিকভাবে এখানে বাংলা গানই থাকবে। তো আমার কথা হচ্ছে বাংলা গান ওইটাই শুনতে কোন ওইটাই তুমি এই ফরেনাররা জায়গাটার কোনো এইভাবে লজিক চলে বুঝতে আসে। পারতেছো, মানে এই ফুটেজের কোনো লজিক বুঝতে পারতেছো? আমি কোনো লজিক বুঝতে পারতেছি না, এটা ওয়াই এটা এই জায়গাটা মানে আসে, এবং খুবই হাস্যকর আমার দৃষ্টি থেকে, মানে খুবই, যাই হোক আর একটু ব্যাপারটা সামনে কিন্তু যাই। মানে আবার হ্যাঁ, অন্য দিক দিয়ে চিন্তা করতে গেলে অনেক মজার হ্যাঁ, আর কি। হ্যাঁ, মানে একটা মানুষের কিছু থাকে না যে স্বপ্ন থাকে না, এটা কাইন্ড অফ স্বপ্নের মতো যে আমি স্বপ্ন দেখতেছি আমি এত বড় সাকসেসফুল হয়ে গেছি, হ্যাঁ, এখন হচ্ছে আমেরিকান রাশিয়ান সব মেয়েরা আমার জন্য পাগল হয়ে গেছে। হুম। তো যাই হোক, আহ, আমার কাছে আর মনে হয় এটা ড্রিম আর এই ফুটেজ যে হলে দেখো মনে না, হয় এই ভালো যে হইতো গাড়ির ভাই। পিছনে যে দৌড়াচ্ছে, গাড়ির পিছনে যে দৌড়াচ্ছে, হুম। এইগুলাও কিন্তু ফরেন ক্যারেক্টার। তুমি দেখো ওর এই শেপের বাংলাদেশি কেউ হইতে পারে না। এর পশ্চার অনুযায়ী কেউ কোনো বাঙালি হইতে পারেই না, সম্ভবই না। জাস্ট এই জায়গাটা দুই তিনজন হয়তো বা দাঁড়ানো আছে, তাও তো মনে হয় হচ্ছে যারা অর্গানাইজ করতেছে তারা। তো দর্শক কই? হ্যাঁ, ঠিক আছে, বাঙালি দর্শক কই? মানে এইটা ডিরেক্টর তো হয়তো বা ঠিক আছে মানে হুম, ইন্টারন্যাশনাল টাইপের কিছু একটা ফিল করাইতে চাইছিল, বাট আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে সে হুম। মানে ফেইল্ড আসলে, মানে বিষয়টা এই যে হচ্ছে উনি অনেকটা হচ্ছে হয় না, ন্যারেট করতেছে, বুঝছো? উনি হচ্ছে ন্যারেট করতেছে, পুরো নিডেড কন্ট্রোলটা করতেছে। ওনার। হ্যাঁ, তো আমার কাছে আচ্ছা, সত্যি কথা, ওনার পার্সোনালিটি অনেক ভালো, অনেক ভালো। ওনার ভালো ফিজিক্স আছে। অনেস্টলি আহ, আমি ওনার নামটা ভুলে গেছি, আমিও বাট ভুলে গেছি, কিন্তু ওই যে ওনার গোল্ড জিম উনি এখন সামলায়, এছাড়াও বহুত কিছু উনি সামলায়। হ্যাঁ, হ্যাঁ, অনেক বিজনেস সে করছে, অস্ট্রেলিয়াতেও ছিল। আমি অনেক ব্যাক স্টোরি জানি ওনার, এর জন্য অনেক জ্ঞান বলতেছি। ট্যান দেয়। বাট কথা হচ্ছে যে ওনার ভয়েসের ভিতর ওই যে, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, মানে আমি পরে দেখাবো না যে আসলে কি ন্যারেশন জিনিসটা কি, তোমার স্টোরি বোঝানোর জন্য এই জায়গাটা জাস্ট আমি দুইটা জিনিস পাইছি। একটা হচ্ছে আগুন আগুন করে চিল্লায়, আর একটা হচ্ছে বলছে হুম। যে মিউজিক মাঝে মধ্যে অ্যাকোস্টিক না, মানে বাদ্যযন্ত্রই না। দেন এইখানে আসছে হচ্ছে গ্লোবাল সুপারস্টার, রক স্টার। এইটুকুই শুনতে পারছি। ন্যারেশনটা ভাল লাগে নাই আসলে। এটা হচ্ছে স্টোরি অ্যান্ড ডিরেকশন, আজমান রুশো। ওকে, হ্যাঁ, এটা এটা 100% পেজ। মারো, কয়দিন আগে ভাইয়া এটা মারো। গ্রক দিয়ে আমিও এরকম বানাইতাম, হুম, যখন ফ্রি ছিল আর কি। দেখো এই যে এই এটা ফুটেজটা দেখেন ভাই,
এটা এই ফুটেজটা দেখেন, হ্যাঁ মানে মানে এই ফুটেজটা দেখার পরে হ্যাঁ কেন রিয়েলিস্টিক লাগবে আর কেন রিয়েলিস্টিক লাগবে না, হ্যাঁ প্রথম কথা হচ্ছে এইরকম ভাইব একমাত্র আমার মনে হয় একজনই ছিল, মাইকেল জ্যাকসন। ও এরকম একটা ভাইব দিতে পারতো, ঠিক আছে। এখনো অনেক বড় বড় কনসার্ট হয়, কিন্তু মানে মাইকেলের টাইমে যেরকম মানুষজন একদম পুরো পাগল হয়ে যেত, বেহুশ হয়ে যেত, এখানে যে সিনটা দেখাইতেছে যে পুরা স্টেডিয়াম মানুষজন ভাঙ্গা চুরা ফেলাইতেছে একদম, ঠিক আছে, মানে আনন্দ করতেছে, উচ্ছ্বাস করতেছে। এটা না ভাইয়া, মানে আমি জানি না আপনার কাছে ফিল হয় নাকি, মানে এই জিনিসটা না একটা টাইম শুধু যে মাইকেল জ্যাকসনের টাইমেই ছিল, হ্যাঁ মানে ওই মানে মাইকেল জ্যাকসনের ওই অরাটা ছিল। তো যাই হোক, আমরা সাকিব খান রূপী বাংলাদেশি মাইকেল জ্যাকসন পেয়ে গেলাম সামনে, পেতে যাচ্ছি আর কি। হিউজ হিউজ হিউজ, কিন্তু জিনিসটা মানে খুবই মানে কিরকম যে লাগতেছে এই ফুটেজ গুলা যখন তুমি সিনেপ্লেক্সের পর্দায় দেখবা তখন যে কেমন লাগবে মানে আমি মিলাইতে পারতেছি না। ঠিক আছে, আর একটু সামনে যাই। দেখো এই ফুটেজ গুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। এখানে আমি একটু কথা বলবো একটা জিনিস, হ্যাঁ বলো। যে আমরা একটু আগে যে একটা ফুটেজ দেখে আসছি, যেই বড় একটা মানে ইয়া ছিল, মানে স্টেডিয়াম ছিল, আর যে বড় একটা মানে শো ছিল, হ্যাঁ এখানে দেখেন, এখানে মনে হচ্ছে পিচ্ছি একটা শো, হ্যাঁ মানে এখানে অল্প কিছু অডিয়েন্স আছে, মানে ইয়াটা অনেক প্লেসটা অনেক ছোট। এইটা 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 না, মানে আমি তোমাকে বলি কোন ফুটেজের পরে কোন ফুটেজ আসছে। এই যে এইটা না, এই যে যে স্টেডিয়ামে যাচ্ছে, এই যে প্রথমে এটার প্রথমে হচ্ছে স্টেডিয়ামের একটা শট ছিল, ওই যে তোমার যেটা বললাম, এই যে এইটার পরে হচ্ছে এই যে গাড়ি গাড়ি যে ঢুকতেছে, এই যে যে লাভ যেটা দিছে, এইটা আমার কাছে মনে হচ্ছে ওই যে রাত্রের যেটা তুমি দেখলা না, যেটা বলতেছো যে ছোট ছোট, ওইটা মনে হচ্ছে যে ওই সময়কার, এই যে বুঝছো, এইটা আবার হচ্ছে ওই যে স্টেডিয়াম দেখানোর পরে যে গাড়ি গেল ওই সিকুয়েন্সের সাথে, বুঝছো, কাট কাট করছে মাঝে মধ্যে, মানে মাঝে ঢুকাইছে আর কি। এইটার কি ওইটা মনে হচ্ছে না, কিন্তু তুমি যেটা বলতেছো ওইটাও ঠিক আছে, যে যে কি বলে তোমার প্ল্যাটফর্ম সাজানোর জন্য মনে হচ্ছে যে পিছনে ওই যে লাল লাল, এইটারও লাল লাল, এর জন্য মনে হইতে পারে। না না, আপনি একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর স্টেজ কিন্তু বিশাল হিউজ থাকে, হ্যাঁ, আর এখানে মনে হচ্ছে ছোট্ট একটা স্টেজ, হ্যাঁ তার মধ্যে আবার স্টেজের হাইটও কিন্তু অনেক ছোট, আবার লাল লাল লাইট জ্বলতেছে, এটা হইতে পারে কি জানো, হাইটগুলো অনেক বেশি থাকে। হ্যাঁ, তবে ধরে নিলাম এটা অন্য কোনো একটা পারফরমেন্সও হইতে পারে, বুঝছো, এটা আগে পরে অন্য কোনো পারফরমেন্সও হইতে পারে। আই ডোন্ট নো ভাইয়া, মানে আমার কাছে কেন জানি হ্যাঁ আশিকি 2 এর একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করা হয়েছে মনে হইতেছে। এই যে দেখো, এইটা হচ্ছে ওই ফুটেজটা, এবং ওরা এই ফুটেজ গুলাই দেখাইছে। ওকে, রিশাদ বিষাদ, ওই অ্যাক্সিডেন্টের সিনটা আরেকবার একটু দেখি। অ্যাক্সিডেন্টের সিনটা, এটা মনে হয় কোনো ক্যারেক্টারে বোঝানোর চেষ্টা করতেছে, যারা আমরা খেয়াল করতেছি না ওইভাবে। স্টপ করুন, করছি তাই না, এই পিলারটা আগে ভাঙছে, পিলারটা আগে ভাঙছে, না যাই হোক, এটা এআই, এটা এআই দিয়েই করতে, এটা এরা কারা ভাই, এরা হচ্ছে ভাই আমার ভার্সিটির ফ্যাকাল্টি গণ, হ্যাঁ যখন হচ্ছে আমার রেজাল্ট খারাপ হয় যখন এই যে তারা আমার এইভাবে বোকাচোকা করে আর কি। প্রত্যেকটা বিদেশি, ঠিক আছে, প্রত্যেকটা বিদেশি। ওকে, ভাই এখানে প্রত্যেকদিন এরা কারা, বিদেশি এত ফ্যান, এটা ছোটবেলা বোঝানোর চেষ্টা করছে। এটা আগেই আমি শুনছিলাম যে ওনার
মানে ক্যারেক্টারটা ছোটবেলা থেকে বড়বেলা, সাকিব খানরা হয়তো বড়বেলা ইয়া করবে। দুই তিনটা এই যে আমরা দেখতে পারি, হয়তোবা তার ড্রেস আপ অথবা Clean look চুলের দেখানো। স্টাইল এইগুলা চেঞ্জ করে হয়তোবা দেখাবে আমাদের। এই যে আরেকটা ওকে, এই জায়গাটা আবার বাংলাদেশি পুলিশ, এই ড্রেস কবে থেকে? বাংলাদেশি এটা কি পুলিশ? বাংলাদেশি পুলিশ? সিরিয়াস? এই লোগোটা দেখে আরেকবার মনে দেখি ভাই হচ্ছে সিনটা। বাংলাদেশি পুলিশ। দেখো আজব না? হ্যাঁ, এই হ্যাঁ। ড্রেস কবে থেকে পরে বাংলাদেশি পুলিশরা? এটা তো বাদ গেছে। এটা এটা মনে হচ্ছে না বিদেশের রাস্তা। বিদেশের রাস্তা। এটা 100% বিদেশের এটা রাস্তা। বিদেশ না, এটা বিদেশের রাস্তা তো দেখে মনে হচ্ছে। এই যে না, এটা মনে হয়তো বা বাংলাদেশের কোন হুম মানে লাইন আপ গুলো না খুবই বাজে ছিল। হ্যাঁ, মানে কোন সিনের পর কোন সিন। বাংলাদেশি পুলিশ তো বাংলাদেশই থাকবে, হয়তো বা বাংলাদেশের কোন একটা ফুটেজ দেখানো হয়েছে নাকি ভাই, আল্লাহই জানে। বাট যে জিনিসটা হচ্ছে পোশাকটা রিলিভেন্ট না, যেটা মনে হইলো। ও কি এই যে দেখো জিনিসটা খেয়াল করো, এই ট্রানজেকশনটা একটু দেখো 55 সেকেন্ডের সময়, 56, কি? 57, একটা ফেস দেখছো না? মেয়ের ফেসটা দেখছো? এই যে আমার মাউস যে ঘুরতেছে, হ্যাঁ, 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 দেখছি। দেখো ওই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ, হ্যাঁ। এর মুখটাও খেয়াল করো। এই হাতটা কার? এই হাতটা, এই যে সেট মিয়ার এইখানে যে হাত, এই হাতটা কার? এর কাঁধে যে হাতটা দেওয়া, বুঝতে পারছো আমার জিনিসটা? দাঁড়াও, হ্যাঁ, বুঝতে পারছি। এটা ওই যে পিছের হয়তো বা কেউ একজন দাঁড়ায় রয়েছে এরকম, না কিন্তু এই মানে মেয়ের ফেসটা ফটোগ্রাফারের কই গেল? পিছে। মেয়ের ফেসটা কই গেল? দাঁড়াও তুমি একটু দেখো, আইলা জাদু। এই যে দেখো, ওকে, হ্যাঁ। দেখো এই ফোনটা চলে আসছে, কিন্তু এই জায়গাটা একটা মেয়ের মুখ ছিল। দেখো দেখো, এই যে মেয়ের মুখ, হ্যাঁ, কিন্তু ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, এই মেয়ের মুখ চলে আসছে, হ্যাঁ, হাত চলে গেছে। আও, বুঝছো? বুঝতে পারছি। এআই তো কেন যাই হোক, এটা ঝামেলা তো তৈরি আমরা করছে আগে বুঝছো? মানে ইয়া করে নিছি যে নিজের মনকে সান্ত্বনা দিয়েই নিয়েছি যে হ্যাঁ, হয়তো বা অনেক এআই ইউজ হয়েছে। গরিব সাকিব খান, ড্রাগ এডিক্টেড সাকিব খান। হাত উঠাচ্ছে না কেন? একটা ক্যারেক্টার যে লাভ দিল তারে ক্যাচ করার জন্য, তো এই হাতগুলা তো সরার কথা, মানে একটু তো হওয়ার কথা। যাই হোক, তো মানে টিজারে আর কতটুকু বোঝা যায়? যাক, আগুন লেগে গেছে শুতে, যা বোঝা গেল। সাকিব খান সিনটা দেখে আমার কাছে অনেকটা ওই যে ইয়ের কথা মনে পড়লো, ওই যে রাজকুমার ইরানির একটা মুভি ছিল না, সঞ্জয় দত্তের, সঞ্জু হুম, সঞ্জু। সঞ্জু। ও যখন হচ্ছে মানে ভিক্ষা করে আর কি, ওই ও, ওই সিনটা মনে পড়লো যে চালু। এখন ভাই আরেকটা কথা, ঠিক আছে, যদি ও দাঁড়াও, শো কইরা বের দেখো হয়, হ্যাঁ, আর ও রকস্টারটা যদি উঠছে বিদেশে কখন? থাকে, আমি তোমাকে বলি ভাইয়া, কত, দেখো ও কত যদি শো জায়গা। করে বের হয় আর ও যদি বিদেশে থাকে, হ্যাঁ, আমার কথা হুম, হচ্ছে এই চা তো শুধু আমরা টং দোকানে খেয়ে থাকি, চায়ের হ্যাঁ, কাপে। তো এই মনে চায়ের হচ্ছে, কাপে যে এটা হয়তোবা দেশের, বাংলাদেশ, দেশে ছিল তখন, দেশের, বাংলাদেশে এই এজটাতে দেশের। হয়তো বা বাংলাদেশে থাকবে মনে হয়। যাই হোক, এইভাবে মিলাবে কিভাবে? এটা রেসপন্সিবিলিটি আমারও না, তোমারও না, ঠিক আছে? এটা রেসপন্সিবিলিটি
ডিরেক্টরের, এডিটরের, তারা এই রেসপন্সিবিলিটি নিক। বাট 1 মিনিট 19 সেকেন্ডে হচ্ছে এইটা শেষ হয়েছে। হাতে আরো 10 সেকেন্ড ছিল, 10 সেকেন্ডে কি লিখছে দেখি। এক্স্যাক্টলি, মানে এই ট্রানজিশন গুলো একটু ভালো দিলে ভালো করা যাইতো। আমার কাছে মনে হচ্ছে যে, মানে অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হচ্ছে হয়তো বা কোনো টিকটকার ফন্টটা সিলেক্ট করে এডিট করছে, ঠিক আছে, আই এম সরি টু সে দ্যাট, বাট ভাই ওয়েট এত ফর বড় স্কেলের একটা মুভি, এত বড় স্কেলের একটা ফন্টটা যদি একটু প্রিমিয়াম হয় সমস্যা কি? মানে আমার। আমরা আচ্ছা, আমি মানি তোমাকে অনেক দেখাই কিছু, সাকিব সাকিব খানের জন্য অনেক খানের, কিছু মেনে নিব। সাকিব খানকে বেস্ট বেস্ট যেভাবে আমি দেখছি আর কি, ওই ফরকাস্ট কই দেখো, তুমি প্রথম 5 সেকেন্ডে তুমি হুক আপ হয়ে যাবা, ঠিক আছে, অ্যাটেনশন গ্রাব করে নিবে তোমার। এক্স্যাক্টলি। সাকিব খান কই? 16 সেকেন্ড। সাকিব খানকে 16 দেখছো সেকেন্ড। তুমি? হ্যাঁ, মানে সাকিব ওনার খানকে দেখো মানে নাই। ছোট ছোট দেখাইছে এবং যে ও ন্যারেশনটা তুমি আছে, দেখো, এটা কি, এটা ফিল ন্যারেশনটা দেখো, করাইছে। ঠান্ডা মাথায় বলছে, ঠিক আছে। দেখো এই জায়গাটাও কিন্তু সিজিআই করছে, হুম। দিস ইজ নট এআই, এটা কিন্তু সিজিআই রেপ্লিকা করছে। দেখতে হ্যাঁ খারাপ লাগতেছে, বাট আমার ইনফরমেশনটা দিতে পারতেছে এবং আমি বুঝে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, বুঝছো, এতটাও খারাপ লাগতেছে না। ওকে, এই যে মানে দেখেন ভাইয়া, এখনো তুমি মানে ফেস দেখো নাই কিন্তু সাকিব খানের, ঠিক আছে, এখনো ফেস এখনো। দেখিনি। তার থেকে বড় কথা হচ্ছে ট্রানজিশন গুলা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এবং তুমি ওইখানে কি জ্যামিং, ঠিক আছে, আমি দেখতেছি ইন্ডিয়ান একটা ইউটিউবার বলতেছে যে সেই সুন্দর করে প্রেজেন্ট করছে। আমি তখনও কিন্তু মানে টিজারটা দেখি নাই, ঠিক আছে, রকস্টার বলতেছে যে সেই ওকে। হাই হাই টোন, এই টোনে কাটছে, খুব সুন্দর করে কাটছে, সাকিব খান রে খুব সুন্দর করে দেখাইছে, কি হিউজ স্টেডিয়াম দেখাইছে, এই করছে ওই করছে, ঠিক আছে। সাকিব খানের মানে ওরা ভালো মুভি মনে হয় দেখেই নাই তাইলে। আর কি দেখছে ওই যে আমার একদম মনে হয় যে ওই রিভিউয়ার হচ্ছে ইসে দেখছে, ফোন আছে না, ফোনে দেখছে, দেখে হ্যাঁ। মনে হয়েছে যে বাংলাদেশের অডিয়েন্স রে একটু আমার দিকে আনা দরকার, অনেকদিন প্রিন্সে খুব খারাপ খারাপ বলছি, এখন একটু ভালো না বললে তো সাকিব খানের ফ্যানরা ভিউ দিবে না, ঠিক আছে। এর জন্য মানে কি ভাই, কি 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 দেখলাম, মানে কি টিজার দেখলাম আর কি টিজার দেখতেছি, মানে দেখছিলাম আমরা সাকিব খানরে। একটা ডিরেক্টরই আছে আমার মনে হয়, বাংলাদেশের আয়ান রাফি। ওর কাজগুলো দেখলে হতাশ হই না আর কি। এই যে লুক রিভিল, ভাই প্রেজেন্টেশন, হুম। কি বলবো আমি, মানে কখন আসছে, প্রায় লাস্টের দিকে, ঠিক হুম। আছে, মানে এটা ওরা ওরা সাকিব খান এটা ওরা একটা কিন্তু ফিল বিল্ড আপ, করাইছে। হ্যাঁ। হ্যাঁ সেটাই। এটা আমার আমার কাছে সত্যি কথা বলতে ভাল লাগে নাই, মানে ট্রুলি সে, মানে আমার কাছে মনে হয় না যে তোমার একটা ক্যারেক্টারে বোঝানোর জন্য এআই ইউজ করার এখন পর্যন্ত আমাদের এত গল্পের ভাই, কি বলবো, মানুষজন, আহ,
মানে দরকার কি, দরকার নাই তো, মানে আমার তো দরকার নাই। আমার কি গল্প ডিমান্ড করে? আমার যদি গল্প ডিমান্ড করতো তাইলে মানে আমি আর কিছু শেয়ার না দিই। অলরেডি এইসব ফুটেজ তুমি ইউজ করলে হয়তো বা কপিরাইট স্ট্রাইক খাইতে পারো। তো আমি হতাশ হচ্ছে একটা কারণে, যে তুমি দেখো এই যে যে তুমি যে প্রবলেম গুলা দেখলা, এইটা কিন্তু তুমি প্রিন্সেও দেখছো এই ধরনের জিনিসপত্র, যে হ্যাঁ একটা মানে একটা কি বলে আনরিয়ালিস্টিক একটা অস্ত্র ব্যবহার করে সে হচ্ছে করতেছে, তার সামনে লোকজন শুয়ে আছে, ওই যে হারমোনিয়ামের মতো না পিয়ানোর মতো যেন একটা জিনিস, দেন ওইটা চেঞ্জ করে ওইখানে হোল ব্যবহার করা হয়েছে। বাট মানে তুমি এই 2 সপ্তাহে, আমি বললাম তো 2 সপ্তাহে তুমি কতটুকু চেঞ্জ করবে? আমরা টিজারের এই ধরনের ফুটেজ যদি ওনরা সিনেমা হলে ইউজ করে, ইট উইল বি ডিজাস্টার। একদম মানে মানুষের সময় নাই। ঠিক আছে, রোদ আসতেছে, রোদ হয়তো বা মানে ওই মুভি না, মানে সবার সাথে যে আমার কাছে যেটা মনে হয়েছে, রোদের সব জিনিসপত্র দেখে, গান শুনে, ক্যারেক্টার দেখে, স্টোরি দেখে, আমার কাছে যেটা মনে হয়েছে এখন পর্যন্ত, ইটস মোর অফ এ মেটাফরিক্যাল কোনো একটা দিকে যাবে, যেটা হচ্ছে একটু আর্ট ঘরোয়ানার লোকজনের ভালো লাগবে। এটা যে একটা বাণিজ্যিক মুভি হবে, যদি রকস্টার যদি সাপোর্ট না দিতে পারে, যদি দর্শক এসে ফিরে যায়, তাইলে যেহেতু মানুষজন ঈদে অনেক বড় একটা ছুটি পাইছে, মানুষজন যাইতে হবে সিনেমা হলে, একটা ভালো সময় কাটানো লাগবে ফ্যামিলির সাথে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বড় বেশি কালেকশন হয়ে যাবে হচ্ছে রোদের। তখন দেখবা যে তোমার এই ডিরেক্টর ওই ডিরেক্টরের মুভি নিয়ে কিছু কইছে, ঠিক আছে, এই তার মুভির আবার দেখা যাবে যে নামাই ফেলছে, পোস্টার নামাই ফেলছে, শো কম দিছে, এইসব বলবে। এই ধরনের ফুটেজ দিয়ে ভাই, মানে তুমি বুঝতেছো যে আমি কিন্তু নর্মালি এই ধরনের ভিডিও করি না, এটা সাকিব খানের মুভি আসতেছে দেখেই এই ধরনের কথা বলা। এবং আমার মানে আমার ওয়াইফও জানে যে তার মানে মুভি দেখতে গেলে তারেও তো নিয়ে যাওয়া হয়, সেও জানে যে আমি সাকিব খানের মানে ওই যে যে একদম হয়ে যাব ওরকম না, মানে ফ্যান আসতেছে সবকিছু কনজিউম করব বিষয়টা এরকম না। বাট ওনারে তো ভালোভাবে প্রেজেন্ট করা যায়, এটা তো দেখাইছে, রায়ান রাফি এটা এটাই দেখাইছে তো প্রেজেন্ট করা আমার যায়। কাছেও আছে, মানে আসলে সেই জিনিসটাই মনে হয় যে মানে সাকিব খানকে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আর যখন ওনাকে ওইভাবে প্রেজেন্ট করা হয় তখন কিন্তু অডিয়েন্স কিন্তু মানে কানেক্ট হয়। যদিও তার একটা কাল্ট একটা ফ্যান বেজ আছে। আহ, এই টিজারটা আসলে আমি মানে টিজারটার মধ্যে অনেক কমতি থাকবে মানে আছে, মানে এই টিজারটার মধ্যে যে কোনো কমতি থাকবে না এটা আসলে অস্বাভাবিক। কারণ সত্যি কথা বলতে কি ভাই, আমরা ফিল্ম মেকিং এ এখনো কিন্তু অনেক আর্লি স্টেজে আছি। আহ আমাদের আমরা এখনো অনেক কিছু আর কি নতুন নতুন শিখতেছি, ট্রাই করতেছি কোনো কিছু করার, বা কোনো একটা ইন্টারন্যাশনাল যেভাবে কাজগুলো করা হয় ওইভাবে আমরা গ্র্যাব করার চেষ্টা করতেছি। তো হ্যাঁ, মানে এখানে কিছু নতুন কিছু করার চেষ্টা মানে ওনারা করছে, এটা ওনারা আমারে বুঝাইতে পারছে, আমাদের বুঝাইতে পারছে যে না, ওনারা কিছু নতুন দেওয়ার চেষ্টা করতেছে অডিয়েন্সকে। বাট আমার কথা হচ্ছে যে হয়তোবা আমি 100% না পারি, অ্যাটলিস্ট 50% হলেও মানে দর্শকরা কিন্তু দর্শকদের দেওয়া উচিত। মানে আমি যেটা আসলে মনে করি, আমরা কিন্তু আসলে মানে যেহেতু সাকিব খান, হ্যাঁ মানে ওনার মতো একটা মেগাস্টার, যখন উনি হচ্ছে মানে কিছু একটা প্রোভাইড করবে, আমরা স্বাভাবিকভাবে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে। তো এটা না থাকা অস্বাভাবিক কিছু না। তবে যাই হোক, মানে টিজারটা যে একদম ফালায় দেওয়ার মতো সেটাও বলবো না, ভালো। আবার যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলছে, এআই ইউজ করে একদম সবকিছু চারপাশে ধ্বংস করে ফেলাইছে, এমন কিছু বলবো না। মানে হয়তোবা আমি তো মানে আমি আমি তোমার কি মিডিয়াম এর থেকে বললাম, একটু কম। এআই দিয়ে যদি তুমি করতে চাও, সেক্ষেত্রে তোমার সময় দিতে হবে, তোমার জি জি। সময় দিতে হবে, অন্যরা সময় দিচ্ছে না। বিষয়টা হচ্ছে এটা, পার্থক্যটা সময়ের। তুমি এআই দিয়ে একটা মুভি বানাও, কোনো সমস্যা নাই, অনেক ভালো ভালো উদাহরণ দেখবা, যে অনেক ভালো ভালো মডেল আছে, যে মডেল বা অনেক ভালো ভালো কি যেন ভুলে গেছি, চাইনিজ অনেক জিনিসপত্র আছে। সো ওইসব ওয়েবসাইটে জেনারেট করা যায়, খুব ভালো জেনারেট করা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে সময় দিচ্ছে না। এই সেম কাজটা ওনারা যদি 6 মাস 1 বছর ধরে করতো, একটা রক স্টার, তুমি বুঝতেছো, ওইটার গানই তো তৈরি হবে 6 মাস ধরে, হুম ওটার হুম। গান 6 মাস ধরে, ওই 6 মাস শুনবে মানুষজন, ওই মানে ওই এখন গেটআপে। এখন কথা হচ্ছে যে ঈদের টাইমটা কিন্তু আসলে মানে বাণিজ্য করার একটা বেস্ট একটা টাইম। মানে আমরা
ঈদের টাইমে Then হচ্ছে সাকিব তুমি খানের তুমি জন্য তাইলে ওয়েট তুমি করি, কিন্তু প্রিন্সে কিন্তু এই তো তাড়াতাড়ি যে প্রিন্সে সবকিছু করে ফেলে, এটা আসলে মানে ওই ঈদের মধ্যে রিলিজ করার জন্য আর কি, মানে ডিরেক্টররা আসলে পাগল হয়ে যায়। মানে আপনি যে কথাটা বলছেন যে প্রিপারেশন অনেক বড় একটা জিনিস। তো প্রিন্সের এই রোদ আসার কথা ছিল, কিন্তু এই ঈদে আসে নাই। ঠিক আছে, তারপরে আরেকটা মুভি আছে ওই যে রাহান রাফির, এবার হচ্ছে ওনার গল্পে না, এটা হচ্ছে আরেকজনের লেখা গল্প আর কি করতেছে। ওটা মনে হয় হরর, আন্ধার আসতেছে, সিএম হ্যাঁ, আন্ধার অভিনয় আন্ধার করছে। সিয়ামের। তো ওইটাও কিন্তু অনেক সময় নিচ্ছে। তুমি যখন একটা জিনিস বানাবা, ওই জিনিসটা তোমার সময়ের সাথে টাকা ডিপেন্ড করবে। সো এখন তো ওই যে কি বলে আমাদের ই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বারবার যে এই যে ভূত বাংলো যেন কার, কোনটা? ভূত বাংলো, ও, ভূত বাংলা আছে, প্রিয়দর্শনের। প্রিয়দর্শন প্রিয়দর্শনের কে প্রিয়দর্শন নায়ক, আর অক্ষয় কুমারের। অক্ষয় ওই কুমারের যে তুমি এরা দেখো, অক্ষয় কুমারের তুমি মুভিগুলো দেখো, যখনই কমেডি কিছু করতে যায়, প্লাস হচ্ছে এই যে প্রিপারেশন বাদে এই যে জিনিসপত্রগুলা করে, সো মানে খুবই বাজে হয় মুভিগুলা। মানে তুমি খুবই যেটা বাজে বললা হয় যে আসলে। বাণিজ্য করার জন্য, ঠিক আছে, বাণিজ্য করার জন্য তুমি শর্ট বাজেটের, মানে তুমি যখন একটা হিউজ প্রজেক্ট নিবা, তখন ওইটা ডিমান্ড করবে টাইম, টাকা। হুম। প্রিন্সে 21 কোটি টাকা লাগছে বলে, একটা বাংলাদেশি মুভি করতে 21 কোটি টাকা লাগে? কোন জায়গায় 21 কোটি টাকা লাগে? এই জায়গাটা টিজারে এই জায়গায় কয় কোটি টাকা গেছে? কোন দেশে শুট করছে? ভাই যদি অডিট হয় যাই না, হোক, তাইলে পরে দেখা যাবে কি, যদি অডিট হয় তাইলে দেখা যাবে যে মানে কি বলবো, খাওয়ার বিল বেশি আসছে, ট্রান্সপোর্টেশনের বিল বেশি আসছে। তো যাই হোক ভাইয়া, অনেকক্ষণ আমরা কথা বলে ফেলেছি। আহ, হ্যাঁ, এত কথা হয়তো বা টিজারটা ডিজার্ভও করে না, তারপরেও এত কথা বলে ফেলছি। এত কথা হয়েছেই কারণ হচ্ছে সাকিব খান, হ্যাঁ, সাকিব খান, স্বাভাবিকভাবেই। সেটাই, হ্যাঁ। তো অবশ্যই। তো অমিত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অপিনিয়ন গুলো হচ্ছে আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় দর্শক, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত দিয়ে দিবেন, এবং অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেল কৈতুর এন্টারটেইনমেন্ট কে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।